হরিদ্বার এক প্রাচীনতম শহর, বলা যেতে পারে এই উত্তরাখণ্ডের গেটওয়ে। সেটা চারধামের যাত্রা হোক বা মুসুরিতে সময় কাটানো হোক বা দেবী গঙ্গার পবিত্র জলে স্নান করা হোক, পাহাড়ি পথ পেরিয়ে মা গঙ্গা সমতলে প্রবেশ করে এই হরিদ্বারে। সবকিছুর মধ্যমণি যেন এই হরিদ্বার। পৌরাণিক মতে বিষ্ণুদেবের পায়ের ছাপ পড়ে এই শহরে, আর তখন থেকেই এই শহরের নাম হরিদ্বার। আবার শিবপুরাণ মতে হরদ্বার নামেও প্রচলিত। সেই নাম যেটাই হোক, মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান হলো এই হরিদ্বার। চার ধামের আইটিনারি এত টাইট আমাদের যে সুযোগটা পেলাম খালি রাত্রিটুকু থাকার। রেজিস্ট্রেশন করে ঝটপট বেরিয়ে পড়তে হবে। এই চার ধামের প্রথম ধাম যমুনোত্রী ট্রানজিট বারকোট। রেজিস্ট্রেশন করে ঝটপট বেরোবো আমাদের প্রথম ট্রানজিট বারকোটের জন্য। তার আগে বলে রাখা ভালো, রেজিস্ট্রেশন করেও আসা যায়, আবার এসেও করা যায়। আমাদের যেমন কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য অনলাইন রেজিস্ট্রেশনগুলো হয়নি। ঠিক হোটেলের পাশেই, তাই কাক ভোরে তাড়াতাড়ি উঠে চলে এলাম। একটা অস্থায়ী তাঁবু খাটিয়ে অনেক জায়গাতেই এরকম ধরনের রেজিস্ট্রেশন হয়, আর এসে দেখলাম যে অনেক জায়গা থেকে অনেক মানুষ এসছে। আর এই রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা সেটা দিয়ে রাখলাম আমার ভিডিওর আই বাটনে। এই রেজিস্ট্রেশন প্রসেসটা হয়ে গেল। রেজিস্ট্রেশন প্রসেসটা হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি যেটা চাই আর কি, যা বুঝতে পারলাম যে ওপরে কি অনেক ধরনের ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে। এবার তাই তোমার নাম্বার আর তোমার বাবার নাম্বারটা দিয়ে ওরা একটা কিউআর কোড দেবে, কিউআর কোড জেনারেট করে দিল। প্রবাবলি যদি কিছু মিসফরচুন হয় তাহলে বাড়িতে ইনফর্ম করার জন্য বা নিজেদের কোনো একটা ট্র্যাকিং করার জন্য। আর এটা তোমাকে নিজে থেকেই করতে হবে, কেউ করে দেবে না, কোনো ট্রাভেল এজেন্সি কেউ করে দেবে না। তো ফাইনালি আমরা বেরোচ্ছি এখন। নিচেই চলে এসছে আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি। এটা করেই আজকে হবে আমাদের যাত্রা। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তাই জিন্স প্যান্ট আর জামা দুটোই পরে নিয়েছি। আজকে আর কোনো রেস্ট নিইনি, একদম পুরো বাঙালি ভদ্র ছেলে। এই হচ্ছে ব্যাপার। সকালে যে রেজিস্ট্রেশনটা ওটা আমাদের কাছে রাখতে হবে। ওই কিউআর কোডটা হচ্ছে মানে ওটা সব জায়গায় লাগবে। হারিয়ে গেলে কিন্তু মানে প্রবলেম হতে পারে। মানে ওটা পুরো একদম অফিসিয়ালি রেজিস্টার করা হয়েছে যে হ্যাঁ তুমি উত্তরাখণ্ডে এসছো, এরকম ব্যাপার আর কি। ট্রলির একটা প্রবলেম হচ্ছে কি, এটা লাগেজ স্পেসটাতে প্রচুর বড় অবশ্যই কনভিনিয়েন্ট, কিন্তু মানে নিয়ে তো বসতে পারা যাবে না, তাই ওপরে রাখা হচ্ছে। আমাদের জার্নি হলো স্টার্ট, আর মিনিমাম এখন 190 কিলোমিটার, না 190 কিলোমিটার রাস্তা। আজ আমাদের যাত্রা শুরু হলো হরিদ্বার থেকে বারকোট, যমুনোত্রী ট্রানজিট, যেটা কিনা আমাদের চার ধামের প্রথম ধাম। প্রায় 200 কিলোমিটার মতন রাস্তা আছে। রাস্তা যাওয়ার দুটো। প্রথম রাস্তা হচ্ছে হরিদ্বার থেকে ঋষিকেশ, পথে পড়বে চাম্বা, তারপরে বারকোট। নইলে আমাদের রাস্তা দেরাদুন মুসৌরি হয়ে তারপরে বারকোট। এই রাস্তায় লাগবে সময় কিছু কম, তবুও ঘন্টা 9 ব্যাপার। চার ধামের যাত্রা শুরু করেছি। দেবী গঙ্গার আশীর্বাদ না নিয়ে কি করে যাই। আকাশের অবস্থা খুবই খারাপ, হাতে সময় খুবই কম, তাই জল ঢেকে নিলাম মাথায় হরিদ্বারেরই একটা ঘাট, যার নাম আমারপুর ঘাট। আবার বেরিয়ে পড়লাম গাড়িতে চেপে একটা অন্য অধ্যায় লেখার জন্য। কমপ্লিমেন্টারি কনস্ট্যান্ট আড্ডা, খিল্লি, মজা, ইয়ার্কি, ঠাট্টা তো আছেই, কিন্তু পেট পুজোটাও দরকার। কোথাও ট্রিপে গেলে খাবার হলো সেকেন্ডারি, আগে হচ্ছে ঘোরাঘুরি। তাই ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো সেরে ফেললাম রাস্তার এক ধাবায়। কোনো কিছুই দিইনি বাদ। সঙ্গে ছিল ব্রেড পকোড়া, সঙ্গে ছিল চা, সঙ্গে ছিল আলুর পরোটা। ব্যাস, আবার কি, পেটটা ভরা নিয়ে হচ্ছে দরকার। সব বাথরুম টাথরুম সব রেডি, সব কমপ্লিট। জল খাওয়া, জল ছাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাওয়া যাক। আবার যাত্রা শুরু। আঁকাবাঁকা পথ। রাজাজি ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে চলল জাতীয় সড়ক। সেই রাস্তা ধরে চলে এলাম দেরাদুন। সঙ্গে হালকা বৃষ্টি। বলে রাখা ভালো, এখানেও কিন্তু রেজিস্ট্রেশন হয়, রেলের ব্যবস্থা আছে, এয়ারপোর্টও আছে।
কেউ যদি নিজের জার্নি দেরাদুন থেকে স্টার্ট করতে চাও তাহলে করতেই পারো। সময় বাঁচবে বটে, কিন্তু পয়সা লাগবে একটু বেশি। আর এই দেরাদুন কিন্তু কিছুটা গার্ডেন সিটি, মানে ব্যাঙ্গালোরের মতন ভাই। চারিদিকে সবুজ গালিচা আর তার মাঝে মাঝে উঁচু উঁচু বিল্ডিং, বেশ একটা সুন্দর মেলবন্ধন। এখান থেকে আমরা চলে যাব মসৌরি রাস্তায়। তবে হ্যাঁ, দেরাদুন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এতক্ষণ তো ছিলাম একটা বেশ সমতল টাইপের জায়গার মধ্যে, কিন্তু এইবার কিন্তু চড়াইটা বেশ বুঝতে পারা যাচ্ছে। আস্তে 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 হাইট বাড়ছে, আস্তে 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 এই যে ওঠার জন্য যে গ্রেডিয়েশন ডিফারেন্সটা এই কানের মধ্যে ফিল হচ্ছে, মানে কানটা ঝাঁপ ধরছে। ড্রাইভার আমাদের এক্সট্রা করে তেল ভরে নিল, ঠিক আছে। আমি যেহেতু ড্রাইভারের পেছনে সিটে বসে আছি তাই আমি দেখতে পাচ্ছি তেল ছিল, তারপর একটা মতন তেল ভরে নেওয়া হলো। এইবার কিন্তু মানে সেই অ্যাকচুয়াল পাহাড়ে ওঠার যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিটলি ফিল হচ্ছে। বেশ এইবার কিন্তু চড়াইটা বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ আমরা পাহাড়ে উঠছি, ঠিক আছে। কান ভঙ্গ করছে না? কান বন্ধ হয়ে গেছে এবার, কান ভঙ্গ করছে? ওই একটু করবে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, কান ভঙ্গ করছে না, মালটা তার কাটা ওটা। ওকে, তো এখানকার লোকাল যে অথরিটি আছে তারা কিন্তু দাঁড় করালো। ওই যে কার্ডটা দিয়েছে, যে কিউআর কার্ড, যে কিউআর কার্ডটা সেটা কিন্তু দেখাতে হবে, সেটা কিন্তু সবাই দেখবে, ঠিক আছে। এটাই হয়তো নিয়ম, পারমিট ফারমিট চেকিং ফেকিং এরকমই যে ব্যাপারটা, ঠিক আছে। তো ঠিক যা বলেছিলাম ঠিক তাই, ব্যাপারটা হচ্ছে এটাই, যেখানে কিছু পারমিটস চেক হয়, কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, কেন যাচ্ছে, ছবি তুলে কিউআর কোডটা ড্রাইভারকে দেওয়া থাকে, ওই পুরো প্রসেসটা কমপ্লিট করে। তো এটা একটা ম্যান্ডেট কাইন্ড অফ। কিছু পরেই গাড়ির চাকা গড়ালো মুসৌরিতে, আর এই গাড়ওয়াল হিমালয় আস্তে আস্তে নিজের রূপ নিতে লাগলো। উঁচু উঁচু পর্বত, আর ঘন্টাখানেক ধরে আমরা উঠেই যাচ্ছি, সঙ্গে হালকা বৃষ্টিও হচ্ছে, যেন সবুজ গালিচা চারিপাশে। এটাই তো মজা হিল স্টেশনের। আর কেউ অস্বীকার করতে পারবে না যে পাহাড়ের একটা হিলিং প্রপার্টি আছে। ওই জন্যই হয়তো মনটা খালি পাহাড় পাহাড় করে। আর বেশিরভাগ দেখলাম দিল্লি, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের নাম্বার প্লেটওয়ালা গাড়ি। জ্যাম তো আছেই, জ্যাম তো লাগছেই। সেই ফাঁকে একজনকে জিজ্ঞেস করতে সে বলে উঠলো এটা নাকি তার উইকেন্ড ট্রিপ। হাতের ডগালেই, তাই না? আমাদের যেমন দার্জিলিং, এখানে হচ্ছে মসৌরি, খালি টয় ট্রেনটা মিসিং। একটা স্বপ্ন আছে, হলে সাকসেসফুল লাইফে বানাবো বাড়ি পাহাড়ে, রোজ সকালবেলায় উঠে দেখবো কুয়াশা। মন হচ্ছিল এখানেই যাই থেকে, কিন্তু বাকি পথ এখনো অনেক দূর। না হয় মুসৌরি পরের বার। মুসৌরির এই পাহাড়ি ট্রাফিক জ্যাম কাটিয়ে চলে এলাম দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস অফ মুসৌরি, দ্য মুসৌরি ম্যাল রোড। আগে ভাবতাম ম্যাল রোড হয়তো খালি দার্জিলিংই আছে। এই ফুরফুরে রোদ্দুর, শীতল হাওয়া তোমার মন চাঙ্গা করে দিতে বাধ্য। ইংরেজ শাসিত অঞ্চল তো, আগেকার দিনের সেই ভাইবটা অবশ্যই তোমায় অনুভূতি দেবে। ও হ্যাঁ, মুসৌরি আসলে রাস্তার ধারে ভুট্টা খাওয়া কিন্তু মাস্ট, নইলে কিন্তু পস্তাতে হবে। মুসৌরির কোলাহল পেরিয়ে পাহাড়ি একা বেঁকা রাস্তা ধরে ঘন্টা 1.5-2 ধরে চলেই যাচ্ছি। প্রকৃতি এখানে কিন্তু বেশ রুক্ষ। চারিপাশে পাথর খোদাই করা রাস্তা আর উঁচু উঁচু পাহাড়, তাদের চূড়ায় জমে আছে মেঘ, যেন এক দুর্গম মানসিকতার প্রকাশ পায়। আর তারই মাঝে দেখা পেলাম যমুনা নদীর প্রথমবারের জন্য। কালকে আমরা যাবো যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা দেবো। একটু ঝিমিয়ে গেলাম, জার্নিটা অনেকক্ষণের না, গাড়িতে লিটারালি গান বাজছে, সবাই ফুল ফর্মে আছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছি, দেখি এবার কিছু একটা খেতে হবে। সেই সকালে বেরিয়েছিলাম, ঠিক আছে, অলমোস্ট 275 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, হরিদ্বার থেকে যেখানে বলছি আর কি, বারাগড়। তো ব্যাপারটা হচ্ছে যে এইমাত্র দেখা পেলাম হচ্ছে যমুনা নদী, ঠিক আছে। এটাই ভেবে
কেমন একটা লাগছে যে এই ছোট একটা নদী আছে, সেটা কত বড় হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট থিং। দ্বিতীয় কথা হচ্ছে পাবলিকে বসলাম। দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে সৈকত এখন নিজের ড্রোনটাকে লঞ্চ করবে, ওটা সবাই মিলে দেখব। আর মাই গড, সেই লাগবে, একদম সেই লাগবে, যে কিছু নেই একদম, ওটা অনই তো করি সব পাজলি বসে আছে একদম, সেই লাগবে, সেই লাগবে। এবার টাকাও দেখি আমার দিকে কেমন, বুকটা ধরাস ধরাস করছে, কিছু না, কোনো সমস্যা নেই। একটু দমে গেছিলাম, বাট হ্যাঁ এখন একদম ঠিক আছে, এখন একদম ফাইন, অসুবিধার কিছু নেই। এই কেউ বলেছিস তো ম্যাগি বানিয়ে নাহলে বানাবো? হ্যাঁ তো ম্যাগি ভ্যাগি তো বানাচ্ছে। তো ওই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখনো অনেকখানি রাস্তা বাকি আছে। এটা জাস্ট একটা এনার্জি রিফিল ছিল, মাথার একটু ধরে গেছিল। সেই সকালে খেয়েছিলাম তোমার আলুর পরোটা, আর এখন বাজে ঘড়িতে 4:15, ঠিক আছে। অনেকটা লং জার্নি তো, তাই সবসময় সবাই চাইছি যে খাবারটাকে একটু অ্যাভয়েড করতে। এখন খেলাম সে ম্যাগি আর চা, নইলে একটা আর থাকা যাচ্ছিল না। আর জায়গাগুলো অপূর্ব অপূর্ব ভয়ঙ্কর সুন্দর জায়গা। আর অনেস্টলি বলতে গেলে কি, আমি ফর দ্য ফার্স্ট টাইম এই রিজনটা দিয়ে এসেছি। এখানে লাইফ যে কতটা এক্সট্রিম এটা জানলেই বুঝতে পারা যায়, ঠিক আছে। এখনও বলছে যে 2-2.5 ঘন্টা মতন লাগবে টাইম, খুব স্বাভাবিক কথা। মারাত্মক জায়গা, মানে এটা জাস্ট বলে বোঝানো যাবে না। এই যে এই ঠান্ডা হাওয়াটা যেটা গায়ে লাগছে, এটা না একটা অন্যরকম মানে কি বলবো, এটা জাস্ট একটা অন্যরকম, মানে আমি ভাবুক হয়ে যাচ্ছি না চাইতে পারলাম, ঠিক আছে। একটা জিনিস আমার মনে হয় যে লাইফে যা হয়, যেটা হয়, যার সাথে যখনই হয় না কেন, খুব ভালোর জন্য হয়। যে তুমি ব্লেসড, তাই তোমার লাইফে প্রবলেমস আছে। তুমি যদি মানে কি বলবো, তুমি যদি ব্লেসড না হতে, তাহলে তোমার লাইফে প্রবলেম থাকতো না, ঠিক আছে। অ্যান্ড কার্মা নেভার লিভস আ সোল। তো এনিওয়েজ, যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার আর কি। সো ফার সো গুড, আই এম এনজয়িং দিস উইথ মাই লাইফ অ্যান্ড সোল। একটা জিনিস আমি এটুকুন বলতে পারি, 4 ধামের যাত্রা কিন্তু হেক্টিক, খুবই হেক্টিক। মানে এটা কিন্তু রিল্যাক্স মোডে কিন্তু একটা জিনিস করতে পারো তোমরা, সেটা হচ্ছে যে বা যারা চাও যে নিজের মা বাবাকে নিয়ে আসবে বা যাবে, অবশ্যই মানে ইটস আ ট্রিবিউট টু ইউর প্যারেন্টস যে তোমরা নিয়ে আসো তাদেরকে। সেই জায়গায় আমি বলবো যে জানকি জাট্টি বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডাইরেক্ট হেলিকপ্টার সার্ভিস নিয়ে নিতে পারো। হ্যাঁ, একটু কস্টিংগুলো বেশি পড়বে, 7,000 টাকা করে এক একজনের পড়বে, কিন্তু ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। বারাকোটের পথে কিন্তু জাস্ট এই গ্রামটা, এই জায়গাটা, ছাগল দেখেন, বাড়ি ছাগল, জাস্ট এই জায়গাটাকে দেখে দাঁড়িয়ে যেতে হলো। মাই গড, আচ্ছা সত্যি মনে হয় যে আমাদের কাছে কত কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট চারিপাশটা তাকালে না মারাত্মক লাগছে, মারাত্মক। ওই দূরে ওই একটা গ্রাম দেখা যাচ্ছে, ঠিক আছে, আবার ওই সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে। এটাই হচ্ছে তোমার যমুনা। এটাই হচ্ছে ভবিষ্যতে অর্ঘ্যর শ্বশুর বাড়ি, ঠিক আছে। ওই উপরে গ্রামটা দেখা যাচ্ছে। কোন উপরের গ্রামটা? ওই যে ওইখানে না, ওই উপরের গ্রামটা কথা বলছো? উপরের গ্রামে হচ্ছে অর্ঘ্য শ্বশুর বাড়ি, আচ্ছা, শ্বশুর বাড়ি।
আচ্ছা আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে অর্ঘ যখন আরো সাকসেসফুল বিজনেসম্যান হবে, হ্যাঁ ডাইরেক্ট ওখানে একটা হেলিপ্যাড বানানো হবে। আচ্ছা ঠিক আছে। আর 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 তোমার শ্বশুর বাড়িটা কোনটা দেখবে? এইটা এইটা ওই যে সাসপেনশন ব্রিজটা যে চিরকুমার, আমি তো বিয়ে করবো না, আমি চিরকুমার। অলমোস্ট 7 ঘন্টা জার্নি করার পরে জাস্ট ঢুকলাম শহরে। একদম অবস্থা দেখার মতন যায় নয় তাই, কিন্তু ব্রেথ টেকিং ভিউ, ব্যাকগ্রাউন্ড ভিউটা হচ্ছে খুবই মারাত্মক। ঠিক আছে, এই সূর্যটা ডুববো কি ডুবছে এরকম একটা ব্যাপার আর কি। 3টে রুম আছে আমাদের, ঠিক আছে। আর যমুনার দেখা তো আমরা অলরেডি পেয়েছি। সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা গ্রাম। তো এই গ্রামেই আমাদের রুমটা নেওয়া হয়েছে একটা হোমস্টেতে আজকে এখানে। এখান থেকে কালকে সকালে আমরা বেরোবো যমুনোত্রীর উদ্দেশ্যে। এখান থেকে সেটা 45 কিলোমিটার দূর, আর তারপর হচ্ছে 5 কিলোমিটার হাঁটা, মানে ইন টোটাল 50 কিলোমিটার। এটা একটা খুব সুন্দর একটা ব্যালকনি যেখানে আমরা সবাই একটুখানি চিল আউট করছি। আর এইখানেই হচ্ছে মানে সবকিছু, মানে আজকে বেরোবো টেরোবো কোথাও কিছু না। আজকে জার্নিটা এতটা এক্সট্রিম, জাস্ট তোমাদেরকে একটা কথা বলে রাখি, মানে এই 4 ধাম ট্রিপটাতে আমি প্রথমবার এসেছি। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আসার, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তোমরা যদি মনে করো যে তোমার মা বাবা আসবে বা নেক্সট টাইম আমি আমার মা বাবাকে যখন নিয়ে আসবো, তখন আমি অন্যরকম কোনো অ্যারেঞ্জমেন্ট দেখবো, সেটা হেলিকপ্টার হোক বা যা কিছুই হোক না কেন। কারণ এই জার্নি আমাদের বাবা মার অ্যাটলিস্ট নিতে পারবে না। দেখলেই পুরো একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। প্রবাবলি ওইটা হচ্ছে একটা স্কুল, ঠিক আছে। এই সূর্যটা ডুবো হচ্ছে আর কি, বেশ খুব সুন্দর একটা বেশ পরিবেশ আর কি। এখন আমাদের সব মানে খাওয়ার দাওয়ার একটা ইয়ে চলছে আর কি। এরপরে আমরা বেরোলাম গ্রামটাকে একবার ঘুরে দেখতে। আর এটা অস্বীকার করা যাবে না, পাহাড়ের মতন পাহাড়ি মানুষজনও কিন্তু খুব ভালো। তাদের মধ্যে ঠকাবো মানসিকতাটা এখনো তৈরি হয়নি। আর হ্যাঁ, পুরো গ্রামের একটা না ইনসিটু ফার্মিং, তারা নিজেরাই গাছ লাগায়, তারা নিজেরাই খায়। এটা ভাবলেই কেমন অবাক লাগে, তাই না, যে কতটা লাইফ তাদের সিম্পল, কিন্তু তারা কতটা হ্যাপি। সন্ধ্যাটা কেটে গেল আড্ডা দিতেই, আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। কাক ভরে উঠে আবার বেরোতে হবে যে কাল। ভিডিও 3 নিয়ে টুকুস করে চলে আসবো একদিন। টিল দেন, বাই বাই।